সারা বিশ্ব জুড়ে আর্থিক মন্দা, ইরান আর আমেরিকার মধ্যে টেনশন, টাকার তুলনায় ডলারের উত্থান পতন, বিশ্ববাজারের মুদ্রাস্ফীতি, শেয়ার বাজারের সেন্সেক্স এবং নিফটির পতন, আর্থিকভাবে জর্জরিত প্রায় অনেক জায়গা। এই সমস্ত কিছুর মাঝেই মধ্যবিত্তের রাতের ঘুম প্রায় কেড়ে নিয়েছে সোনা ও রূপোর দাম। প্রতিদিন সোনা ও রূপোর দাম ধাপে ধাপে বাড়ছে, একদিন দুদিন আস্তে আস্তে সেটি আবার কমছেও। কিন্তু সব মিলিয়ে বলা যেতে পারে সারা বিশ্ব জুড়ে যে অর্থনৈতিক এক খেলা শুরু হয়েছে, সেই অর্থনৈতিক এই খেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সোনা ও রূপো অর্থাৎ মধ্যবিত্তের কাছে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ দুই ধাতু, সেই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় দুই ধাতুর দাম ক্রমেই বাড়তে শুরু করেছে এবং কমছে, কিন্তু সেই কমাটা এমন জায়গায় এসে পৌঁছয়নি যাতে মধ্যবিত্তের আয়ত্তে বা গ্রিপে চলে আসে দাম কমার বিষয়টি। প্রতিদিনই যদি সকালের দিকে খেয়াল রাখা যায় বা যে দিনের যে কোনো সময় খেয়াল রাখা যায়, এমসিএক্স অর্থাৎ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, যেখান থেকে মূলত সোনা ও রূপোর ট্রেড এবং সোনা ও রূপোর ঊর্ধ্বগামী বা নিম্নমুখী হচ্ছে কিনা সেইটা দেখা। তো সোনা ও রূপোর প্রতি গ্রাম গত বছর মানে 2025-এর জুন জুলাইয়ের পর থেকে চড়তে থাকে সোনার দাম। সেই সোনার দাম আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় বা এমন একটা ক্ষেত্রে পৌঁছে যায় সেখানে সোনার দাম রীতিমতোভাবে চাপে ফেলতে থাকে সাধারণ মানুষকে এবং সাধারণ মানুষের সোনা কেনার ক্ষমতা আস্তে আস্তে কমে যায় এবং সোনা কেনার ক্ষমতা কমে যাওয়ার ফলে বাড়ির বিয়ে বা মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো রকমের কাউকে উপহার দেওয়ার বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সেই সমস্ত কিছু থেকেই মানুষ আস্তে আস্তে সরে আসছে সোনা ও রূপো কেনার থেকে। কেন সোনা ও রূপোর দাম যে হারে বাড়ছে, যে রেটে ডলার প্রতি টাকার যে উত্থান পতন হচ্ছে এবং ডলার প্রতি সোনা ও রূপোর যে আউন্স তৈরি হচ্ছে, সেগুলো রীতিমতো এক একটা শিক্ষা হয়ে দাঁড়াচ্ছে। আর্থিক মন্দা এবং অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে যেতে এই সমস্ত বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। এই গুরুত্বপূর্ণ ভূমিকাগুলির মধ্যে অন্যতম হলো যে প্রতিদিন সোনা রূপোর দাম প্রতিদিন যদি খেয়াল করা যায়, প্রতিদিন সোনা রূপোর দাম পরিবর্তিত হচ্ছে। খুব কমই দেখতে পাওয়া যায় যে সোনা ও রূপোর দাম হয় স্থির আছে বা বাড়েনি কমেনি, এটা খুবই কম দেখতে পাওয়া যায়। হয় বেড়েছে নয় কমেছে, কিন্তু বিগত 7-8 মাস ধরে পাল্লা দিয়ে সোনার দাম এমনই বাড়ছে যাতে মধ্যবিত্তের শুধু সোনার দাম বৃদ্ধি না, মধ্যবিত্তের রক্তচাপ বৃদ্ধি হচ্ছে। এর ফলেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটি বলা যেতে পারে, প্রতিদিন সোনা ও রূপোর দাম নতুন নতুন করে বাজারে আসে। যদি একটুখানি বেশি কমে সোনা ও রূপোর দাম, সেটির থেকে সাধারণ মানুষ একটু একটু করে কেনার সাহস দেখায় বা বেচা কেনা বেশি হতে থাকে। কিন্তু লক্ষ্য করা গিয়েছে যে বিগত কয়েকদিনের মতো গতকালও যদি লক্ষ্য করা যায় সোনা ও রূপোর দাম, সেক্ষেত্রে রূপোর দাম নিয়ে এখন মূলত আলোচনার বিষয়, সেই রূপোর দাম কোথায় দাঁড়াচ্ছে, প্রতি গ্রামে রূপোর দাম কি হয়েছে এবং প্রতি কেজিতে রূপোর দাম কোথায় যাচ্ছে, এই সমস্ত কিছুই অত্যন্ত বড়সড় একটি প্রভাব বিস্তার করে থাকে দৈনন্দিন জীবনে। সোনা ও রূপোর দাম মূলত অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করে। সব মিলিয়ে বলা যেতে পারে এবার এক নজরে দেখে নেওয়া যাক প্রাণের শহর কলকাতায় আজ অর্থাৎ 18 ফেব্রুয়ারি 2026
কি রূপোর দাম যাচ্ছে। কলকাতায় 1 গ্রাম রূপোর আজকের দাম 255 টাকা, যেটি গতকাল ছিল 260 টাকা, অর্থাৎ 5 টাকা কমেছে 1 গ্রামে। বর্তমানে কলকাতায় 8 গ্রাম রূপোর দাম 2040 টাকা, যেটা গতকাল ছিল 2080 টাকা, এবং অর্থাৎ আজকের দাম 18 ফেব্রুয়ারির দামে 40 টাকা কমেছে। 10 গ্রাম রূপোর 18 ফেব্রুয়ারি কলকাতায় দাম 25,500 টাকা, যেটি 17 ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল দাম ছিল 26,000 টাকা, অর্থাৎ গতকাল আর আজের মধ্যে ব্যবধান 500 টাকা, 500 টাকা কমেছে। 1,000 গ্রাম অর্থাৎ 1 কেজি রূপোর দাম 2,55,000 টাকা 18 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবারের দাম, আর সেটি গতকাল অর্থাৎ মঙ্গলবার 17 ফেব্রুয়ারি 2,60,000 টাকা ছিল। অর্থাৎ 17 ফেব্রুয়ারি ও 18 ফেব্রুয়ারির মধ্যে 5,000 টাকা কেজিতে রূপোর দামের পরিবর্তন, অর্থাৎ 5,000 টাকা 17 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি দাম কমেছে। সব মিলিয়ে যদি একটি বার লক্ষ্য করা যায়, ফিরে আসা যায় ঠিক কী দাম ছিল রূপোর কলকাতায় বিগত কয়েকদিন, তবেই বুঝতে পারা যাবে কি ঘটনাটি ঘটতে চলেছে। 17 ফেব্রুয়ারি 18 ফেব্রুয়ারি আপনার সঙ্গে আলোচনা করাই হয়ে গেছে। 16 ফেব্রুয়ারি কলকাতায় রূপোর 10 গ্রাম রূপোর দাম ছিল 2,680 টাকা, 100 গ্রামের দাম ছিল 26,800 টাকা, এবং 1 কেজির দাম ছিল 2,68,000 টাকা। 15 ফেব্রুয়ারি ছিল 2,750 1 গ্রামের দাম, 100 গ্রামের দাম ছিল 27,500, এবং 1 কেজির দাম ছিল 2,75,000। 14 ফেব্রুয়ারি দাম ছিল একই, কোনো পরিবর্তন হয়নি দাম, এবং 13 ফেব্রুয়ারিতে 1 গ্রামের দাম ছিল 2,800 টাকা, 100 গ্রামের দাম ছিল 28,000 টাকা, এবং 1 কেজির দাম ছিল 2,80,000 টাকা। 12 ফেব্রুয়ারি দাম ছিল যথাক্রমে 2,950 টাকা, 29,500 টাকা এবং 2,95,000 টাকা। 11 ফেব্রুয়ারি দাম ছিল 2,900 টাকা, 29,000 টাকা এবং 2,90,000 টাকা। 10 ফেব্রুয়ারি দাম ছিল 1 গ্রামের দাম ছিল 2,900 টাকা, 100 গ্রামের দাম ছিল 29,000 টাকা এবং 1 কেজির দাম ছিল 2,90,000 টাকা। 9 ফেব্রুয়ারিতে 1 গ্রাম রূপোর দাম ছিল 3,000 টাকা, 100 গ্রাম রূপোর দাম ছিল 30,000 টাকা এবং 1 কেজির রূপোর দাম ছিল 3 লক্ষ টাকা। সব মিলিয়ে বলা যেতে পারে রূপোর দাম ক্রমশই আস্তে আস্তে ছ্যাঁকা দিচ্ছে সাধারণ মানুষকে। তাই প্রতিদিনই রূপোর দাম কমলে একটু আশ্বস্ত হন মানুষ, বাড়লে একটু চিন্তিত হন। এরকমই আরও অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা চলে আসব। সবার আগে ভিডিওটি নিয়মিত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন যাতে পরের ভিডিও সহজেই দেখতে পান।